বিসমিল্লাহির রহমানির রহিম। যানজট নিরসন মুক্ত আজকের জনসচেতনামূলক সভার সাহায্য পত্রিকার পাঠক ফোরামের উদ্যোগে আজকের সচেতনতা সভার সম্মানিত সভাপতি দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সভাপতি, দাগনভূঞা থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি, এএসআই মিজান, উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী দাগনভূঞা উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি জনাব কামারউদ্দিন পাটোয়ারি, উপস্থিত আছেন নিরাপদ সড়ক চাই নিশ্চয় দাগনভূঞা উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক সাংবাদিক এনাম রহমান সোহেল, উপস্থিত আছেন দাগনভূঞা ইসাক মার্কেটের সম্মানিত ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ভাই, উপস্থিত আছেন আমাদের সাংবাদিক ডাক্তার ফখরুল ইসলাম, উপস্থিত আছেন এই পিআই ফেনীর প্রতিনিধি কামাল উদ্দিন, উপস্থিত আছেন আমাদের এই পৌরসভার সম্মানিত রাশেদ ভুঁইয়া সহ অন্যান্য অতিথিবৃন্দ, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটা হচ্ছে জায়দিন পত্রিকা, অত্যন্ত ঐতিহ্যবাহী একটা পত্রিকা। এই পত্রিকার পাঠক ফোরামের একটা সংগঠন দাগনভূঞাতে আছেন। ওই সংগঠনের উপলক্ষে বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান তারা করে থাকেন। যেমন ইতিপূর্বে এই গাছের চারা বিতরণ করেছেন, আরো অন্যান্য কর্মসূচি পালন করছেন। তো এবারে একটি সুনির্দিষ্ট প্রতিপাদ্য নিয়ে এসেছেন যানজট নিরসনের সচেতনতায়, জনসচেতনতায় তারা আজকের এই সভা করতেছেন। তো আমরা সাধুবাদ জানাই। আসলে সড়কে যখন আমাদের শৃঙ্খলা কখন ফিরে আসবো, আপনাকে রাষ্ট্রীয় আইন, ট্রাফিক আইন আপনাকে মেনে চলতে হবে। আমরা বহির্বিশ্বে যখন যাই তখন আমরা দেখেছি আপনার ট্রাফিক আইন, সেখানে রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ থাকে না, সেখানে একটা আইনের মাধ্যমে, শৃঙ্খলার মাধ্যমে গাড়িগুলো চলে। সেখানে লেখা থাকে সেখানে রাস্তায় লেখা থাকে আপনার 40-এর উপরে গাড়ি চালাতে পারবেন না, সেখানে 40। যেখানে 60 লেখা থাকে 60-এর উপরে গাড়ি চালাতে পারবেন না। আপনি যদি 60-এর উপরে যদি 65-ও চালান, সেখানে আপনাকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়, সেখানে জরিমানা করা হয়। তারপরে অন্যান্য এই বড় ধরনের দুর্ঘটনা ঘটলে সেখানে তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থাকেন, তাৎক্ষণিক করে থাকেন, যেটা আমরা নিজে আমি প্রবাসে থেকে দেখে এসেছি। তো আমাদের সড়কে শৃঙ্খলা পেরে চলে। আমি যদি একটা মোটরসাইকেল যদি চালাই, সেক্ষেত্রে আমাকে কি কি নিয়ম পালন করতে হবে? আমাকে হেলমেট ব্যবহার করতে হবে। আমরা এই একজন বা দুইজনের অধিক আমরা মোটরসাইকেলে ওই যান চলাচল আমরা করবো না। তো সেক্ষেত্রে এই নিয়মগুলো আমাদের মেনে চলা উচিত। আপনারা জানেন যে আজ থেকে 17-18 দিনের মধ্যে দাগনভূঞা 3 থেকে 4টা দুর্ঘটনা ঘটছে। একটা ইয়াগুপুর ইউনিয়নের এই মুন্সিবাড়ির দরজা নামক স্থানে আপনার একজন প্রবাসী কিন্তু মারা গেছেন। কিভাবে মারা গেছেন? তিনি কিন্তু সিএনজির যাত্রী ছিলেন। অপর প্রান্ত থেকে একটা মোটরসাইকেল আসি তাকে ধাক্কা দেয়। ওই ধাক্কায় উনি কিন্তু ওনার এই সিএনজিও ছিটকে যায়, উনি আহত হন। পরবর্তীতে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তো এই অনেকগুলো আমাদের এই দুর্ঘটনা ঘটে থাকে অসচেতনার কথা। আপনি যদি ড্রাইভ করেন, আপনি যখন সচেতন হন, আপনি সচেতন ঠিক আছে, কিন্তু আপনার ডানে বামে পিছনে তারা কি সচেতন আছে কিনা, আপনাকে এগুলো একটু ফলো করতে হবে। তো আজকের অনুষ্ঠানে আমি সর্বপ্রথম আজকের এই স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি অত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সভাপতি, জায়দিন পাঠক ফোরামের এই আজকের এই অনুষ্ঠানের সভাপতি মোয়াজ্জেম হোসেন মালকার ভাইকে স্বাগত বক্তব্য রাখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে সম্মানিত উপস্থিত যারা আমাদের অতিথিবৃন্দ রয়েছেন, সবাইকে আমার পক্ষ থেকে, জায়দিন ফ্যান্স ফোরামের পক্ষ থেকে আন্তরিক সালাম জানাচ্ছি। তার পাশাপাশি ধন্যবাদ জ্ঞাপন করছি ওনারা যে এত কষ্ট স্বীকার করে আমাদের প্রোগ্রামে এসেছেন। আজকে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যানজট মুক্ত নিরাপদ গন্তব্য। আপনারা বিষয়টা থেকে বুঝতে পারছেন, আমি নিরাপদে যদি বাড়ি ফিরে না যেতে পারি, তার বিশেষ কারণ হচ্ছে যানবাহন সমস্যা।
আমরা দীর্ঘদিন দেখতে পাচ্ছি দাগনভূঞা এলোমেলো পার্কিং এবং যানজট, যে যানজটের মেন সৃষ্টির কারণ হচ্ছে যে সিএনজি এবং অটো রিক্সা। এই সিএনজি অটো রিক্সাকে আমরা কোনো মতেই বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে আমরা এটা কোনো কার্যকর ফলাফল পাচ্ছি না। আজকে আমরা জনসচেতনমূলক এই যে প্রোগ্রামটা আমরা আয়োজন করছি, এই আয়োজনের মাধ্যমে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বেশ কিছু সিএনজি এবং যারা যাত্রী সাধারণ রয়েছেন তারা তাদের নিয়ম পালন করছেন না, তার পাশাপাশি যানবাহন যারা রয়েছে তারাও তাদের নিয়ম পালন করছেন না। এতে করে আমাদের সবার দায়বদ্ধতা রয়েছে, তার পাশাপাশি দুর্ঘটনার একটা আশঙ্কা রয়েছে। আজকে আমাদের এখানে যারা অতিথিবৃন্দ রয়েছেন তারা সুন্দরভাবে কথা বলবেন বা এই দিক নির্দেশনাগুলো প্রদান করবেন। আসলে আমরা সবাই মিলে কথা বললে, প্রোগ্রাম করলে এর দায় শেষ হবে না, এর দায় সবার, এর দায় দায়িত্ব আমাদের সবার। আমরা চাই যানজট মুক্ত শহর, দাগনভূঞা শহরটাকে যানজট মুক্ত থাকতে হবে, নিরাপদে মানুষ চলাচল করবে, ফ্লাইওভার ব্রিজ ব্যবহার করবেন, আর যারা সিএনজি অটো রিক্সা রয়েছেন তারা তাদের নিয়ম মতোই গাড়ি চালাবেন। এ বিষয়ে আমি সবাইকে আন্তরিক আহ্বান জানিয়ে আমাদের দাগনভূঞা ফ্রেন্ডস ফোরামের পক্ষ থেকে আমরা সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের পরবর্তী যারা অনুষ্ঠানে রয়েছেন তারা সবাই আপনাদেরকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ টিপু ভাই। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটের সাবেক সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সাংবাদিক সাখাওয়াত হোসেন টিপু ভাই। উপস্থিত আছেন দাগনভূঞা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী চন্দ্রদ্বীপ ইলেকট্রনিক্সের সম্মানিত স্বত্বাধিকারী আমাদের পরম শ্রদ্ধ কামালউদ্দিন ভাই সহ অন্যান্যরা। আমি সংক্ষেপে 1 মিনিটের মধ্যে শেষ করার জন্য অনুরোধ করছি আমাদের সাংবাদিক ডাক্তার ফখরুল ইসলামকে। আসসালামু আলাইকুম। নিরাপদে বাড়ি ফিরি যানজট মুক্ত যে বিষয়টি জায়জা দিনের ফ্রেন্ডস ফোরাম দাগনভূঞা উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই যানজট নিরসনের যে একটি সচেতনতামূলক যে বিষয়টি নিয়ে হাজির হয়েছে, এজন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিকদের পক্ষ থেকে। আসলে যানজট নিরসন অথবা নিরাপদ গন্তব্যে যাওয়ার যে ব্যাপারটি সেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্য। আমরা অসচেতন হয়ে অথবা অ্যাওয়ারনেসহীন ভাবে চলাফেরা করে আমরা যে দুর্ঘটনাগুলো ঘটাই, এগুলোকে আমরা অনেকে হয়তো দুর্ঘটনা বলি, কিন্তু বাস্তবিক পক্ষে এটা এক ধরনের আত্মহত্যা। সেটা হয়তো আপনি একটু মনস্তাত্ত্বিক ভাবে চিন্তা করলে বুঝতে পারবেন। যদি একটা উদাহরণ দিয়ে বলি, দেখুন এখানে একটা ফ্লাইওভার আছে, ফ্লাইওভারের উপর দিয়ে আপনি যদি হাঁটেন তাহলে আপনি সচেতন ভাবে হাঁটবেন আপনার জীবনটাকে বাঁচানোর জন্য। কিন্তু আপনি যখন ফ্লাইওভারের নিচে দিয়ে হাঁটবেন তাহলে আপনি যদি অ্যাক্সিডেন্ট হন, সেটা নিঃসন্দেহে দুর্ঘটনা নয়, সেটা এক ধরনের আত্মহত্যাই হবে বলে আমি মনে করি। আমরা অনেক সময় বলি যে আসলে আল্লাহ তাআলার ইচ্ছা ছিল যে তিনি এভাবে মরবেন, কিন্তু আল্লাহ তাআলা আবার এটাও বলেছেন যে আপনাকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে, আপনাকে সচেতন থাকতে হবে। সবকিছু মিলিয়ে আমাদের দাগনভূঞা বাজারে দীর্ঘদিন থেকে আমরা দেখি যে এই যে যানজটের যে বিষয়টি লেগে থাকে তার একমাত্র কারণ হচ্ছে আমাদের অসচেতনতা অথবা আমরা সচেতন না। কিভাবে রাস্তা পারাপার হবো, কিভাবে রাস্তায় চলবো, গাড়ি কিভাবে রাখবো, কোথায় রাখবো, এই বিষয়গুলো সম্পর্কে আমরা অনেকটা উদাসীন বিদায় আমাদের এখানে যানজট মুক্ত হয় না, সবসময় যানজট লেগেই থাকে। যার যে কর্তব্য, যার যে গন্তব্য, যার যে দায়িত্ব, সেটা যদি ঠিকভাবে পালন করা না হয় তাহলে এ ধরনের যানজটের হ্যাচিংটা থাকবে এবং যানজট মুক্ত কখনোই হবে না যদি আমি নিজে সচেতন না থাকি। আমি একটু উদাহরণ দিতে চাচ্ছি যে আমি কিছুদিন ইউরোপে ছিলাম বিগত 8 মাস 9 মাস। সেখানে আমি দেখেছি কয়েকটা দেশে আমার যাওয়ার সুযোগ হয়েছে যে তারা সরকারের যে সিস্টেম ডেভেলপ করেছে মূলত মানুষ সেই সিস্টেমটাকে ওন করছে এবং তারা নিজে মানে মনে করছে যে আমাকে এইভাবে চলতে হবে, এভাবে হাঁটতে হবে, এটা জেব্রা ক্রসিং, এটা হচ্ছে আমার হাঁটার জায়গা, এটা হচ্ছে ফ্লাইওভার, এখানে আমাকে হাঁটতে হবে। আপনি যদি ভুল করে যদি জেব্রা ক্রসিং ইউজ না করে যদি অন্য জায়গা দিয়ে হাঁটেন, যদি আপনি অ্যাক্সিডেন্ট হন সেক্ষেত্রে জরিমানা আপনাকে দিতে হবে। ব্যাপারটা আমি এরকম দেখেছি, মানে অন্তত ইউরোপে বা বিদেশে। কিন্তু আমরা বাংলাদেশের নাগরিক, আমরা একেবারে এখনো যদি একবারে তাকিয়ে দেখেন খুব সিম্পলি দেখতে পারবেন যে আমরা আসলে কতটা অসচেতন, আমাদের জীবন সম্পর্কে অসচেতন, আমাদের গন্তব্য সম্পর্কে আমরা অসচেতন। আর একটা কথা মাথায় রাখবেন যে আপনি হয়তো মারা যাবেন, কিন্তু আপনার সাথে সাথে আপনার পরিবারের অনেকগুলো সদস্যের মৃত্যু হবে, কেননা আপনার সন্তানের কষ্ট হবে, আপনার পরিবারের কষ্ট হবে, আপনার উপরে ডিপেন্ড করে থাকেন। এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে সচেতন থাকতে হবে। আমি রাজশাহীর ঐতিহ্যবাহী পত্রিকা, এই পত্রিকার যে ফ্রেন্ডস ফোরাম রয়েছে দাগনভূঞা উপজেলাতে তারা যে আয়োজনগুলো করছে ব্যতিক্রমী, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি মোয়াজ্জেম ভাইকে
উত্তরোত্তর যেন এই ধরনের প্রোগ্রামগুলো বারবার করা হয়, সবসময় করা হয়, তাহলে হয়তো মানুষকে আমরা কিছুটা সচেতন করতে পারবো এবং তাদের যে দায়িত্ব কর্তব্যগুলো সম্পর্কে আমরা সচেতন করতে পারবো। আমি প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রফুল ভাই। এ পর্যায়ে বক্তব্য রাখবেন দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক, যিনি যানজট নিরসনে বেশ কয়েকটি প্রতিবেদন করেছেন, আমাদের সাংবাদিক সাখাওয়াত হোসেন টিপু ভাই। আসসালামু আলাইকুম। যানজট নিরসনে জায়জাদিন ফ্যান্স ফোরাম কর্তৃক আয়োজিত যা আজকে সচেতনামূলক অনুষ্ঠানের অতিথিবৃন্দ যারা উপস্থিত রয়েছেন, সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা ও সালাম। যানজট আসলে প্রত্যেকটা শহরে একটা সবচেয়ে বড় সমস্যা। আমাদের দারুণটা একটা উপশহর, জেলার মতো একটা উপশহর। আপনারা দেখেন এই যে সামনেও একটা সিএনজি যাচ্ছে, সে কোন দিক দিয়ে কোন চাপ দিয়ে ঘুরবে সেটা তার শিক্ষা নাই। আসলে আমাদের বড় সমস্যা হলো যে আমাদের দেশে আইন আছে, আইনের প্রয়োগ নাই, এবং কি আমরা যে আইনটা করেছি আইনের শিক্ষাটা আমরা ড্রাইভারদেরকে দিতে পারতেছি না, যারা গাড়ি চালাও তাদেরকে দিতে পারতেছি না, এই কারণে সমস্যা। তাই সকলের প্রতি অনুরোধ রইল যে সবাই আইন মেনে চলবেন, এই যানজট মুক্ত শহরকে নিরাপদ শহর হিসেবে গড়ে তুলবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাহবুব ভাই, নিরাপদ সড়কের যিনি রাস্তায় সারাক্ষণ থাকেন। আরও একজন আছেন, উনিও কাজ করেন, ওনার সাথে নিরাপদ সড়ক স্থায়ী সংগঠনের পক্ষ থেকে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। শুক্রবার শনিবার কোনো অফ ডে নাই, তারা কাজ করে যাচ্ছেন। তাদের জন্য আমরা আমাদের অন্তর থেকে দোয়া থাকবে। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের নিরাপদ সড়ক চাই দাগনভূঞা উপজেলা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক, আমার সহকর্মী সাংবাদিক এম রহমান সোহেল। আজকের এই মরুভূমি আবহাওয়ার ভিতরে সুন্দর অনুষ্ঠান যারা যে বলছেন জায়জাদিন ফ্যান্স ফোরাম সভাপতি, আমার সহযোগিতা সহকর্মী সভাপতি সহ সকলকে ধন্যবাদ। যারা এই অনুষ্ঠানে আমি আমার অনুষ্ঠান শেষে আমরা সবাই একটু যার সাথে একটু হাঁটি যে একটু সচেতন করে দেবো আর কি, ঠিক আছে? রাস্তায় অনেক কথা দেখি, অনেক কথা বলি, অনেক কথা বলি, আমরা আসলে সবচেয়ে বড় সমস্যা আমরা আইন পাই না। আমাদের আইন না মানার প্রবণতা আমাদের অনেক বেশি। আমরা এত বছর সড়কে কাজ করে আমরা বললাম যে আমাদের প্রত্যেকটি মানুষের ভিতরে যিনি চালক, যিনি পথধারী, যিনি পরিবহনের মালিক, সকলের ভিতরে, যিনি প্রশাসনের, যিনি সচেতন, সকলের ভিতরে আমাদের ভিতরে আইনটা না মানার বেশি প্রবণতা। একটু মামুন বলেছে যে এদের দিনগুলো ঘুরতেছে, ওদের ঘুরে ঘুরতেছে, আমরা দেখতেছেন সবাই তাদের মন করে চলতেছে। তার লেন কোনটা, তার মান কোনটা, গান কোনটা, তার কোন নিতে কোন দিকে যাবে, কোন দিকে যাবে, কোন দিকে ভাবে চলে, তারা কিছুই জানে না, কিছুই বুঝে না। কিন্তু তারা জানিয়ে বুঝেও না মারা পান করে থাকে, মানে তারা মন করে চলতেছে। আমি আমার অবস্থায় আমি মন করে চলছি। সুতরাং আমরা প্রত্যেকে আইন না মানার প্রবণতা। অনেকে বলে আইন হাতে প্রয়োগ নেই, আইন প্রয়োগ করতে হবে কেন? আপনি একজন শিক্ষিত সচেতন, আপনি আপনার জগৎ নিয়ে ভাববেন, আপনি আপনার জগতের যে নিয়ম বানান সেটা আপনি মানতে হবে। একজন পদচারী কি নিয়ম করে, একজন পরিবহন মানে কি নিয়ম, একটা পরিবহন কিভাবে চলবে, একজন ট্রাফিক কি কাজ করবে, একজন প্রশাসন কি কাজ করবে। আপনি যদি আপনার অবস্থান থেকে সচেতন সতর্ক হন, আপনি যতটুকু জানেন ততটুকু যদি মানেন, তাহলে আপনাকে আইন ভোগ করে রাখবে না। কিন্তু আমাদের প্রশাসন আইন ভোগ করে না। আমাদের যতটুকু পরিবহনে আছে সকল পরিবহন তার একটা নিয়ম আছে, একটা গঠনতন্ত্র আছে, সিস্টেম আছে, কিন্তু তারা ফলো করে তা মানে না। আমরা অতীতে আদি পর্যন্ত যতগুলো আন্দোলন করে আসছি, প্রশাসনতে আমার যতটুকু মিটিং বৈঠক হচ্ছে, প্রত্যেক সময় আমরা কিছু সিদ্ধান্ত করা হয়, কিন্তু পরবর্তীক্রমে সিদ্ধান্ত থেকে যায়, যারা থাকতে পারে না। আমি মানি না, যারা মানুষের মানে না তারাও মানতে পারেন না। সুতরাং আমাদের সকলকে সচেতন হতে হবে, সতর্ক করতে হবে, প্রত্যেকে আইন মানতে হবে। যেমন আমরা ফুটবল ব্যবহার করতে হবে, আপনার চেপে ব্যবহার করতে হবে,
আপনাকে আন্ডারভার ব্যবহার করতে হবে, আপনাকে চ্যানেল লেন বাবা লেন ব্যবহার করতে হবে, আপনাকে ফুটপাত ব্যবহার করতে হবে। আপনার সকল নিয়ম কানুন সরকারিভাবে বেসরকারি করা হচ্ছে, দেওয়া আছে, কিন্তু আমরা মানি না, তাকে মানতে বাধ্য করি না, উৎসাহিত করি না। কিন্তু আমরা সড়কে কাজ হয়ে আমরা সড়কের উদ্দেশ্যে আমরা বলতে চাই, সবাই আমরা আপনজন, সবাই আমরা এখানকার মানুষ। এই শহরটা সুন্দর করতে গেলে, এই সরকার যানজট মুক্ত করতে হলে আমাদের সকলকে আইন মানতে হবে, আইন মেনে আমাদেরকে বাড়ি ফিরতে হবে। গত মাসে 3টি দুর্ঘটনা ঘটেছে, আপনারা দেখেন। এই যে দুর্ঘটনা সম্পূর্ণ কারণগুলো আমরা যতটুকু খতিয়ে দেখেছি, সম্পূর্ণ কারণ হলো অসতর্ক অসচেতনার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। সুতরাং আমরা আজকে দেখে দাঁড়িয়েছি জায়গার পক্ষে, এটা আমরা মানুষ জাগ্রত হয়েছে, মানুষ সচেতনতা সৃষ্টি হচ্ছে। সুতরাং আপনারা যারা সাধারণ মানুষ আছি, বিভিন্ন দায়িত্বে আছি, প্রশাসনে আছি, বিভিন্ন পরিবহনে আছি, বিভিন্ন মালিক হিসেবে আছি, শ্রমিক হিসেবে আছি, পথচারী হিসেবে, প্রত্যেকেরই দায়িত্ব আইন মানা, আইন মেনে চলা। আমি আশা করবো সবাই এখানে যারা আমরা যারা এখানে আছি, আমরা সহ আগে নিজে আইন মানবো, পরে অন্যকে আইন মানতে উৎসাহ দেবো, বাধ্য করবো। এই প্রোগ্রাম সামনে রেখে কামনা করে দিনকে সন্ধ্যাকে উৎসাহ করার জন্য আগামীতে আমাদের উঠান থেকে আরো সম্পন্ন করে উৎসাহিত হবে, এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সোহেল। আমাদের মাঝে আমাদের এই নিরাপদ সড়কের দাগনভূঞা উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন। আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের দাগনভূঞা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, সকলের প্রিয় জনাব কামাল উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই কুয়াশাচ্ছন্ন সকালবেলায় জায়জাদিন পাঠক ফোরাম কর্তৃক আয়োজিত সচেতনতামূলক প্রোগ্রাম, আমরা আয়োজকদেরকে ধন্যবাদ জানাই যারা এইরকম একটি সামাজিক উদ্যোগ গ্রহণ করেছেন। সম্মানিত উপস্থিতি, আমি দীর্ঘদিন গত 5 সাল থেকে শুরু করে 25 সাল পর্যন্ত 20 বছর জিরো পয়েন্টে ব্যবসা করি, অবস্থান করি। আমরা যেটা লক্ষ্য করেছি সেটি হচ্ছে, একটা মোটরসাইকেলে একজন যাত্রী 50% গাড়ি চলে, আর বেশিরভাগ চলে 2 জন যাত্রী। আমরা মোটরসাইকেলকে ড্রাইভিং লাইসেন্সের জন্য বাধ্য করি, গাড়ির লাইসেন্সের জন্য বাধ্য করি। কিন্তু দুঃখজনক হচ্ছে, একটা সিএনজিতে 5 জন যাত্রী, একজন ড্রাইভার, 6 জন যাত্রী চলে, কিন্তু সিএনজি ড্রাইভারের কোনো ড্রাইভিং লাইসেন্স নেই এবং গাড়ির লাইসেন্সও হালনাগাদ নেই। 6 জন যাত্রী নিয়ে যিনি চলেন, 6 জন যাত্রীর জীবন যে গাড়ির উপরে, যে ড্রাইভারের উপর ন্যস্ত আছে, সে ড্রাইভার অসচেতন, কোন দিকে যাবেন, কি করবেন, কোন রকম প্রশিক্ষণ তার নেই। নিরাপদ সড়ক আন্দোলনে আমাদের ছোট ভাই সোহেল দীর্ঘদিন থেকে কাজ করে, তার সাথে আমাদের মাহবুব ভাই সহ আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। নিরবিচ্ছিন্নভাবে দাগনভূঞা বাজারে তারা সময় দেন, পরিশ্রম করেন। আমি নিরাপদ সড়ক আন্দোলনের ইলিয়াস কাঞ্চন কর্তৃক এই বিপ্লব, নিরাপদ সড়কের এই বিপ্লবকে আমি আহ্বান জানাবো, সচেতনতামূলক আমাদের ড্রাইভারদেরকে নিয়ে মাঝে মধ্যে কোনো ওয়ার্কশপ করা যায় কিনা ভেবে দেখবেন। সিএনজি ড্রাইভারদেরকে নিয়ে একটা ওয়ার্কশপ করবেন, এবং আমাদের যে অটোরিক্সাগুলো বাজারে দুর্ঘটনার জন্য একটি অন্যতম কারণ। অটোরিক্সা ড্রাইভারদেরকে নিয়ে একটা ওয়ার্কশপ করা যায় কিনা, এরকম করে ভেবে দেখবেন, এই আহ্বান জানাচ্ছি। দ্বিতীয় যেটি কথা, সেটি হচ্ছে, পৃথিবীতে প্রাথমিক স্টেজের প্রাথমিক লেভেলে সকল বইতে আপনি এই ট্রাফিক সিগন্যালগুলো সম্পর্কে শিক্ষা দেওয়া হয়, যেটা আমাদের বাংলাদেশে এখনো চালু হয়নি। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে দাবি জানাবো, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমরা ট্রাফিক ব্যবস্থাকে নিয়ে আসবো।